উপস্থিত জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত সুধীগণ, আসসালামু আলাইকুম। প্রিয় তারাবাসী, আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026। জাতীয় জীবনে আন্তর্জাতিক মূল্যের উদ্ভাসিত অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল একটি দিন। স্বাধীনতার এই দিনে আমি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, 2 লক্ষ বীরাঙ্গনা মা বোন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ ও জীবিত সকল মুক্তিযোদ্ধাকে, যারা তাদের অসীম সাহস ও ত্যাগের মাধ্যমে আমাদের দেশকে স্বাধীন করেছে। আমাদের এই স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ, 56 সংবিধান প্রণয়নের আন্দোলন, 58 মার্শাল ল বিরোধী আন্দোলন, 62 শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66 বাঙালির মুক্তি সনদ 6 দফার আন্দোলন, 1969 রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পথ পেরিয়ে 70-এর ঐতিহাসিক সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, এই সবই জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের বাড়ি ফলক। এর ধারাবাহিকতায় আসে 1971 সাল, আমাদের স্বাধীনতার নতুন সূর্যোদয়। 1971 সালের 25শে মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া হত্যাযজ্ঞের ধ্বংসস্তূপের মধ্যমুখী উঠে দাঁড়িয়ে বাংলাদেশিরা মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। ওই রাতের তৎকালীন পূর্ব বাংলার পুলিশ, পিপিআর ও সেনাবাহিনীর সদস্যরা শুরু করে প্রতিরোধ যুদ্ধ। সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষ। 9 মাসের যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তে বিচিত হয় আমাদের কাঙ্ক্ষিত বিজয়। শুধুবৃন্দ, বিখ্যাত আরব দার্শনিক ইবনুল আরাবী বলেন, যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের জয়লাভের মাধ্যমে আমরা বিশ্বের ইতিহাসে তৈরি করেছিলাম স্বাধীন বাংলাদেশের নতুন অধ্যায়। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি শোষণমুক্ত, সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। সেই লক্ষ্যে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জনসংখ্যা নিশ্চিতকরণ ও সরকারের অগ্রাধিকার প্রাপ্ত সকল ক্ষেত্রে সামষ্টিক উন্নয়ন নিশ্চিত করবে উপজেলা প্রশাসন দ্বারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত উপজেলাবাসী, আজ যে উন্নয়নের পথে বাংলাদেশ অগ্রসর হচ্ছে, সেখানে যদি আমরা প্রত্যেকের অবস্থান থেকে যথাযথভাবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব দায়িত্ব পালন করতে পারি, তবেই আমাদের দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে দল, মত, শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।